নিউজ 15 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, আজ একটা জবরদস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, নিউজ 15 বাংলা ডিজিটাল মিডিয়ার যারা নতুন সদস্য তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পারলে একটা লাইক দিয়ে যাবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে শেয়ার করবেন, এবং যাতে করে আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। দর্শক, আমরা চলে যাই উত্তরপ্রদেশের সম্বল একটা এলাকা। সেই সম্বল এলাকায় একটা জেলাতে উত্তরপ্রদেশ রাজ্যে, সেখানে পূর্বে একটা প্রতিবেদনে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে সেখানে একটা মেয়ে তার উপরে করা রেপে শিকার হয়েছিলেন, অর্থাৎ ধর্ষণের শিকার হয়েছিলেন, সেটা জানাতে এসেছিলেন থানাতে। আর সেই সম্বল স্টেশনের কাছেই একদম পুলিশ ফাঁড়িতে রেপ হলেন তিনি সেখানকার প্রশাসনের হাতে। দর্শক, সেই উত্তরপ্রদেশের মহানায়ক, যিনি উত্তরপ্রদেশের সম্মানিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কড়া ভাষায় দাওয়াই দিয়ে যান। হ্যাঁ দর্শক, কিন্তু যেখানে সংবিধান প্রতিষ্ঠিত সক্ষম নয়, তিনি আবার অন্য রাজ্যে এসে সংবিধানের সাবক শেখাতে আসে। তো চলুন দর্শক, আগে আমরা এই ভিডিওটা দেখে নিই। এই ভিডিওয় আপনাদেরকে শিক্ষা দেবে যে গণতন্ত্র একটা দেশে কিভাবে কিছু গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপে মগ্ন হয়, এদের পিছনে কারা রয়েছে, আসলে উদ্দেশ্য এদের কী, আর এরা বা চায় কি, আর এরা কি যেটা চায় সেটা কি আদৌ সম্পন্ন হবে। এই দেশ ভারতবর্ষ, আর এই দেশটা গণতন্ত্র দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত বর্ণের মানুষের স্বাধীনতা সব বিষয়ে প্রয়োগ করার অধিকার তার সংবিধান দিয়েছে। সেই সংবিধানের উপরে হস্তক্ষেপ করলেন উত্তরপ্রদেশের যোগী রাজ্যের পুলিশ কর্মকর্তারা। হ্যাঁ, তারা বিগত সম্বল একটা জেলাতে একটা থানার ভিতরে মহরমের বিষয়ে মুসলমান সংখ্যালঘুদের নিয়ে পুলিশ অফিসার আলোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। কি মন্তব্য করতে বসেন? তারা বলেন যে ভারতবর্ষ থেকে যদি বাড়াবাড়ি করেন, যদি আপনাদের মুসলমান ধর্মটাকে নিয়ে যদি বাড়াবাড়ি করেন, তাহলে কিন্তু যোগী আদিত্যনাথ আপনাদেরকে প্লেনের ভাড়া দিয়ে দেবে, ইরানে চলে যান, ইরানে গিয়ে সেখানে গিয়ে ধর্ম পালন করুন। দর্শক, এমন একটা বিস্ফোরক অগণতান্ত্রিক ভাষা একজন সেবক, একজন পুলিশ, যে সরকারি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ট্যাক্সের টাকা নিয়ে যে মাইনে চালায়, যাকে মাইনে দেওয়া হয়, যে গণতন্ত্র রক্ষার কাজে নিয়োগ হয়েছে, সে কিনা একটা ধর্মের মানুষদেরকে এই ভাষণ দিতে পারে। তো চলুন আমরা আগে এই সম্বলপুরের পুলিশ স্টেশনে অফিসার কি বলেছেন তার মুখ থেকে আমরা শুনে নিই, তারপরে ফিরে আসছি। এ বিষয়ে কিছু কথা আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য এসে আলোচনা করে যাবেন, এবং পারলে আপনারা একটা লাইক দিয়ে যাবেন। চলুন আর বেশি কথা বলবো না, আগে আমরা পূর্ণাঙ্গ ভিডিওটা দেখে আসি। ভারতে জায়গা নেই মুসলিমদের, বেশি বাড়াবাড়ি করলে যোগী আদিত্যনাথ টিকিট কেটে রেখেছেন, বিমানে করে পাঠিয়ে দেওয়া হবে ইরান বা মধ্যপ্রাচ্যে। হুমকি দিলেন উত্তরপ্রদেশের সম্ভালের পুলিশ কর্তা। সম্ভালের পুলিশ কর্তা হুমকি দিয়ে বললেন, মুসলিমদের আর ভারতে থেকে লাভ নেই, ইরানে চলে যান, সেখানে গিয়ে ভালো থাকবেন। ঈদ আর আলবিদা জুম্মা নিয়ে মুসলিম কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন কুলদীপ কুমার। সেখানে তিনি বলেন, ভারতে স্থান নেই মুসলিমদের, যেভাবে ইরানকে সমর্থন জানাচ্ছেন মুসলিমরা, তাতে তাদের ইরানে বা পশ্চিম এশিয়ায় চলে যাওয়াই ভালো। बहुत सारे लोगों को ना उनको खुजली इस बात की मची है कि साहब झगड़ा तो हो रहा है ईरान के इजराइल के बीच में, और वो बीच में ना अपनी टंगड़ी घुसाए पड़े। भाई अगर इतनी दिक्कत है तो आप बैठ जाओ जहाज में, जब जहाज लेने जा रहा है वहां ईरान में फंसे हुए भारतीयों को, तो जहाज में बैठ जाओ और चले जाओ, और जाओ लड़ो ईरान की तरफ से, लौट के आ जाओ। কুলদীপ কুমার বলেন, যদি ইরান যুদ্ধ নিয়ে ভারতে বিক্ষোভ হয় তাহলে ভারতে থাকবেন না, তাদের জন্য বিমান তৈরি করে রেখেছেন যোগী আদিত্যনাথ, সেই বিমানে করে চলে যান ইরানে। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি ও ইমরান প্রতাপগড়ি। দুজনেই বলেন, সংবিধান রক্ষা করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। মনে রাখতে হবে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। संभल में कल एक वीडियो मैं भी देखा, एक डीएसपी साहब हैं, मुसलमानों को बिठाते हैं, मुसलमानों को बिठाकर बोलते हैं क्या जरूरत है तुम लोगों को, ईरान पे तुम लोग क्यों एहतजाज कर रहे, ईरान इजराइल अमेरिका की जंग हो रही, तुमको क्या करना है, तुम एहतजाज करेंगे तो हम तुमको सजा दे देंगे, तुम लोग रोड पे क्यों आके नमाज पढ़ते, बर्दाश्त नहीं किया जाएगा, जेल को भिजाया जाएगा, और अगर तुमको ज्यादा तकलीफ हो रही तो इंडिया से ईरान चले जाओ। मैं उस डीएसपी साहब को बोलूंगा, ये मुल्क आपके बाप का नहीं है,
हिंदुस्तान का आईन है, फ्रीडम ऑफ एक्सप्रेशन आर्टिकल 19 फंडामेंटल राइट है। और सुनो डीएसपी, तुम बिन्यामिन नेतन्याहू की जबान में बात कर रहे हो। अगर कल कोई इजराइल की ताईद में एहतजाज निकाला जाएगा तो तुम तो जय जय के नारे लगाओगे ना। উত্তরপ্রদেশের মেরাটের পুলিশ সুপার বলেন, যদি কেউ রাস্তায় নামাজ পড়েন তাহলে তার পাসপোর্ট বাতিল করা হবে। स्टेटमेंट्स और इंस्ट्रक्शंस बहुत पहले से क्लियर हैं। पहले से जो व्यवस्थाएं चलती आई हैं उनके बारे में सभी जो सम्मानित लोग हैं, जो सभी इंतज़ामिया लोग हैं, सभी मस्जिदों पर 544 मस्जिदें हैं और 146 ईदगाह हैं, उन सभी पर सभी के जिम्मेदार लोगों से संबंधित पुलिस कार्मिकों और प्रशासन के लोगों द्वारा वार्ता हो गई है। उनको सभी संदेश अवगत करा दिए गए हैं। रोड पर किसी भी दशा में नमाज सभी ने कहा है कि नहीं कराएंगे और ऐसा होना भी नहीं है, इसके बारे में सभी लोग सहमत हैं। बाकी जो सुरक्षा ड्यूटियां हैं वो सभी लगा दी गई हैं। देखिए, ना केवल पासपोर्ट जब्तीकरण बल्कि पासपोर्ट की जब्तीकरण की बात नहीं होती है। जो भी मुकदमा लिखा जाता है और जो उनका क्रिमिनल एंटीसीडेंट्स हैं वो सारे वेरीफाई किए जाते हैं और उस पर फिर केवल यही कार्रवाई नहीं है, जितनी भी कार्रवाई पॉसिबल है वो सारी की जाती है, पहले की भी गई है और पुनः की भी जाएगी। अगर कोई इस प्रकार से कानून तोड़ने का प्रयत्न करेगा तो उस पर सख्त से सख्त वैधानिक कार्रवाई की जाएगी। পুলিশ কর্তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এমন কথা বলা যায়? হ্যাঁ, কোনো পুলিশ যে সাধারণ মানুষের ভরসা, কেন না উত্তরপ্রদেশের মুসলমান ছাড়াও সেখানে অন্য জাতের মানুষরা সংখ্যাগুরু বসবাস করে বলে, তার বলে এই নয় যে একজন পুলিশ প্রশাসনের মুখ থেকে এমন একটা বাক্য আচরণ করবে যেটা মানার মতো না, সংবিধান বিরোধী। এবং এই বিষয়ে একজন হায়দ্রাবাদের একজন সম্মানিত ব্যক্তি, রাজনীতিবিদ ব্যারিস্টার আসারউদ্দিন ওয়ারেসি, তিনি কি বললেন? তিনি বললেন যে সংবিধান যখন অধিকার দিয়েছে মানুষের মন্তব্য করার, তাহলে সে মন্তব্য করবে। তার কাছে কোন দেশ ভালো লাগবে, কোন দেশ ভালো লাগবে না, তখন সে তার বলার রাইট আছে। তারপরে এই নয়, যখন আমাদের ভারতবর্ষের সঙ্গে অন্য কোনো দেশের বিবাদ হবে তখন অবশ্যই আমরা ভারতীয়, তখন আমার কাছে পাকিস্তান আগে নয়, আমার কাছে বাংলাদেশ আগে নয়, আমার কাছে ইরান আগে নয়, আমার কাছে আমি ভারতীয়, অবশ্যই আমার কাছে ভারত আগে। কারণ এই দেশের মাটিতে আমি জন্ম হয়েছি আর এই দেশের মাটিতে আমার মাটির মধ্যে যেতে হবে। দর্শক, বলার বক্তব্য এইটাই, আমার কাছে আমার দেশ যদি বড় হয় তাহলে এই নয় কোনো দেশের যুদ্ধ হলে আপনারা যখন ইরানের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ হয় আমেরিকার, সেই আমেরিকাকে সাপোর্ট করার যেমন আপনার স্বাধীনতা রয়েছে, তেমন কোনো ব্যক্তির ইরানকে সাপোর্ট করার তারও স্বাধীনতা রয়েছে। এবারে যদি বলেন যে ইরানকে কেন সাপোর্ট করতে হবে, সেটা মুসলমান দেশ, হ্যাঁ অবশ্যই মুসলমান দেশ বলেই যে সে সাপোর্ট করতে পারবে না এমন কোনো ব্যাপার নয়। তার মানে কি বোঝাতে চাইছেন? যদি আপনারা বোঝাতে চান যে ভারতবর্ষে অন্য ধর্মের মানুষরা সংখ্যাগুরু বলে মুসলমানরা তার জাতি যে দেশে রয়েছে সে দেশকে সাপোর্ট করতে পারবে না, এমন কোনো ব্যাপার নয়। যাকে যে দেশের মনে হবে সে সেই দেশের স্বাধীন মত প্রকাশ করবে, সাপোর্ট করতেই পারে, কিন্তু দেশের কোনো ক্ষতি হোক সেই রকম কিছু যাতে না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি ভারতবর্ষ আমার দেশ, আমার কাছে সবচেয়ে বড় মনে হতে হবে। যদি একটা খেলা হয় পাকিস্তানের সঙ্গে ভারতের, অবশ্যই আমরা ভারতীয়, তো আমাদের কাছে আমার দেশ আগে, আমরা দেশকে সাপোর্ট করব। পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশের হয়, অবশ্যই কারোর বাংলাদেশ ভালো লাগতে পারে, কারো পাকিস্তান ভালো লাগতে পারে। আবার যদি কোনো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবার বাংলাদেশের হয়, তো তখন কেউ বাংলাদেশের ভালোবাসতে পারে, আবার আমার ভারতীয়রা কেউ ওয়েস্ট ইন্ডিজকেও ভালোবাসতে পারে। সো এটা বুঝতে হবে, বিষয়টাকে আমরা উপলব্ধ করতে হবে যে এটা একটা যুদ্ধ, এটা একটা পার্সোনাল ম্যাটার, যার যার দেশের ম্যাটার। এখানটায় মানবিক দিক থেকে মানুষ বিবেচনা করে, কেউ স্বার্থ চরিত্রতার জন্য বিবেচনা করে, আবার কেউ মানবিক দিক থেকে বিচার করে, সেইভাবে যে যার সাপোর্ট করে। কিন্তু সাপোর্ট করা মানে এই নয় যে তাকে ইরানে চলে যেতে হবে, তাকে আমেরিকায় চলে যেতে হবে। তো হয়েছিল ফিলিস্তিনের সঙ্গে। এই দেশের কিছু বিজেপি নেতা আছে যারা ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করার পক্ষে রায় দেন এবং বিস্ফোরক মন্তব্য করে, গণতন্ত্রের কথা এখানে বলে বেড়ায়, অথচ গণতন্ত্রকে হত্যা করে তারা কথা বলে। সেটা কি হবে? তাহলে সেটা কি আমাদের ভারতবর্ষের দেশ বিরোধী নয়? যদি দেশ বিরোধী হয় তাহলে ওটা দেশ বিরোধী নয়? অবশ্যই। আমরা সর্বোপরি আমরা মানুষ, আমাদের ভালো মন্দ বোঝার জ্ঞান উপরওয়ালা আমাদের দিয়েছে, আমাদের সংবিধান আমাদের রাইট দিয়েছে ভালো মন্দ বোঝার। সবচেয়ে পুরি হচ্ছে আমাদের সংবিধান যেটা রাইট দিয়েছে, নিশ্চয়ই আমরা সেই মত প্রকাশ করব যাতে আমাদের দেশ না কোনো ক্ষতি হয়। তাতে কে রাগ করবে, কে গোসা হবে, সেটা দেখার বিষয় নয়। আর পুলিশ প্রশাসন কখনো কোনো রাজ্যের দলদাস হয়ে যায়। দর্শক, পরিণতি কিন্তু শেষ পর্যন্ত সেই সরকার নাও থাকতে পারে, কিন্তু তাকে চাকরিটা অবশেষ পর্যন্ত করতে হবে। কিন্তু সেই চাকরির মেয়াদ শেষ হবার আগে অনেক সময় আমরা সাক্ষী থেকেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, পুলিশদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কখনো ওই উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে একটা মেয়ে কেসে পুলিশ 4 জন অবহেলিত করার কারণে তাদেরকে ফাঁসির অর্ডার হয়েছিল।
সরকার আসবে, সরকার যাবে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য এবং সংবিধানকে মানুষের কাছে স্বচ্ছভাবে পরিবেশন করার জন্য, সেটাই হচ্ছে প্রশাসন। আর সেই প্রশাসন যদি বা কোনো একটা জাতির উপরে দুর্বলতা দেখাতে গিয়ে তার দেশের গণতন্ত্রকে হত্যা করে, তাহলে এটা একটা ঘৃণিত, আর এটা হচ্ছে সত্যি খুব দেশ বিরোধী কার্যকলাপ। আর এটা আশা করি, হ্যাঁ, তবে আমার ভারতের, আমার পশ্চিম বাংলায় বহু পুলিশ আছে যারা গণতন্ত্র বিশ্বাসী, সংবিধান রক্ষা করতে গিয়ে তারা অনেক কিছু হারিয়েছে। সব পুলিশ এমন তো নয়, তার মধ্যে থাকবে কিছু কিছু মানুষ আছে যারা নেতার চাটুকারি করতে করতে তাদের চাকরি চলে যায়, এমনকি তাদের জীবনও অনেক সময় শেষ হয়ে যায়। কিন্তু এটা করা প্রশাসনের দায়িত্ব নয়। প্রশাসনের দায়িত্ব সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করা। তার কাছে একটা স্বচ্ছ চশমার মতো, তার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাত দেখবে না। সংবিধান যাকে যা রায় দিয়েছে সে সেই চোখে থেকে বিবেচনা করবে। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে এটাই, যে আমেরিকাকে আমরা সাপোর্ট করে যাই, সেই আমেরিকায় সরাসরি যখন আমাদের ভারতবর্ষের পতাকা ছেড়ে, আমাদের গর্ব, আমাদের কলেজের স্পন্দন যখন ছেড়ে, তখন কিন্তু আমাদের এই সমস্ত রাজ্য থেকে প্রশাসন বা যারা ওই দেশকে সাপোর্ট করে তারা কিন্তু মুখ খোলেন না। অথচ আমার দেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা যারা পাকিস্তানও সাপোর্ট করে, আমেরিকাও সাপোর্ট করে, তারা কিন্তু মুখ খোলে। কারণ ভালো লাগা আর ভালোবাসা দুটো একই নয় দর্শক। আজ বোঝাতে পারলাম, যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। সর্বোপরি একটা কথা বলবো যে আমরা ধর্ম দেখব না, আমরা বর্ণ দেখব না, আমরা দেখব মানুষ হিসেবে যার যার ধর্ম সেটাই পালন করবে। তবে সংবিধান যার যার অধিকার দিয়েছে, দেশবাসী হিসেবে সেই অধিকার হরণ করলে নিশ্চয়ই তা আমরা অবশ্যই প্রতিবাদ করব ভারতীয় হিসেবে। আজ ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।